হাসপাতালে মহিলা ডাক্তার দ্বারা ডেলিভারি করা হোক। সন্তান প্রসবকালীন সময়ে বেশিরভাগ হাসপাতালে অপারেশন থিয়েটারে পুরুষ ডাক্তার উপস্থিতি দেখা যায়। অনেকে বলেছেন এতে মহিলারা অনেকটা আত্মসম্মানে পড়ে। ইচ্ছা না থাকলেও এক প্রকার বাধ্য হয়ে তাদের সম্ভ্রম বিসর্জন দিতে হয়। ফলে অনেকে হাসপাতালে সন্তান প্রসবে আগ্রহী হন না। এই জন্য প্রত্যেক হাসপাতালে বিশেষ করে সন্তান প্রসবের সময় অপারেশন থিয়েটারে মহিলা ডাক্তারের ব্যবস্থা করা হোক। আপনি কি একমত? সহজ সরল মানুষের সাথে বেইমানি করলে পতনের সব দরজাগুলো একে একে খুলে যায়। স্ত্রীর কাছে টাকা জমান, স্ত্রীর কাছে কিছু টাকা জমা রাখেন ভাই, কারণ পৃথিবীতে ব্যাংক অনেক আছে, কিন্তু একমাত্র স্ত্রী ব্যাংক টাকাও রাখে, বিশ্বাসও রাখে। আর আপনি বিপদে ডুবে গেলে সবার আগে দৌড়ে আসে এই স্ত্রী ব্যাংকটাই। ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। মনে রেখো, বানান ভুল হলে যেমন শব্দের মানেটা পাল্টে যায়, ঠিক তেমনি জীবনের কিছু কিছু ভুলের জন্য পুরো জীবনটা এলোমেলো হয়ে যায়। বেশিরভাগ বাবা মায়ের ক্ষেত্রে কষ্টের পর যখন সুখের সময় আসে, ওনারা হয় অসুস্থ হয়ে যান, না হয় দুনিয়া ছেড়ে চলে যান। ছেলের বিয়ের দিন মা কান্না করে কেন? এক, মা বুঝতে পারে আমার ছেলেটা আর শুধু আমার নেই। দুই, মা শব্দের প্রয়োজন কমে যাবে এই ভয়। তিন, জীবনভর যত্ন নেওয়া দায়িত্বটা শেষ হয়ে যাওয়ার অদ্ভুত কষ্ট। চার, আমি বুড়ো হয়ে যাচ্ছি এই উপলব্ধির আঘাত। পাঁচ, ছেলের ভবিষ্যৎ নিয়ে অজানা এক দুশ্চিন্তা। ৩৫ বছর আগে তিনি শুধু একটি গাছ লাগিয়েছিলেন, জানতেন না একদিন সেই গাছে ৩১টি মানুষের জীবন বাঁচাবে। মানুষ ভুলে যায়, কিন্তু সৎ কাজ কখনো বৃথা যায় না। বিয়েতে আমরা খামে করে কিছু টাকা নিয়ে যাই দেওয়ার জন্য। কত ভালো হতো যদি আমরা এরকম কাউকে হাসপাতালে দেখতে গিয়ে করতাম। হাসপাতালে টাকার প্রয়োজন বেশি, প্রথা হিসেবে এটা চালু হলে কত মানুষের যে উপকার হতো। কোনো বিবাহিত পুরুষ যদি দ্বিতীয়বার কোনো নারীর প্রেমে পড়ে, তাহলে বুঝে নিও সে তোমার রূপের জন্যও না, টাকা পয়সার জন্য না, সে এসেছে একটু ভালোবাসা আর একটু মানসিক শান্তির আশায়। মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে এক, বাস্তব শেখায়, দুই, ম্যাচিওর বানায়, তিন, যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায়, চার, একা বাঁচতে শেখায়, পাঁচ, এবং আপন মানুষগুলোকে চেনায়। ১২ লক্ষ টাকা ঘুষ দিয়ে ১৫,০০০ টাকা উপার্জন করা ছেলেটাকে আজকের সমাজ বলে হ্যাঁ, ছেলেটা প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কিন্তু ৭ লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা করার পর যে ছেলেটা তার চেয়ে বেশি পরিমাণ টাকা উপার্জন করে, অর্থাৎ ৫০,০০০ টাকা উপার্জন করা ছেলেটাকে আজকে এই সমাজ বলে ছেলেটা এখনও দাঁড়াতে পারল না, শেষ পর্যন্ত ব্যবসা। মূর্খ স্ত্রীদের ৫টি লক্ষণ। এক, যে সবসময় নিজের প্রশংসা করে। দুই, কাজ কম করে এবং বেশি বড় বড় কথা বলে। তিন, ধৈর্য কম এবং অল্পতেই রেগে যায়। চার, সব কথা বিশ্বাস করে এবং সত্য জানার চেষ্টা করে না। পাঁচ, ভুল থেকে শিক্ষা না নিয়ে বারবার একই ভুল করে।